আমরা মনে করি ভাইরাল হলেই সফলতা। না, এটা আমাদের একেবারে ভুল ধারণা। এই ভাইরাল কারো জীবনের জন্য সফলতা, আবার কারো জন্য বুক ভরা হতাশা। তেমনটাই হয়েছে আমাদের ভাতের হোটেলের মালিক মিজান ভাইয়ের ক্ষেত্রে। তিনি ভাইরাল হওয়ার আগে খুব সুন্দরভাবে ছোট আকারে তার দোকানটা পরিচালনা করত এবং অনেক লাভবান হতো। কিন্তু ভাইরাল হওয়ার পরে লোকজনের উপচে পড়া ভিড়, যেমন তেমন কাস্টমার তার চাইতে ইউটিউবার আর মিডিয়ায় বেশি। তার চেয়ে বড় কথা হলো, ভাইরাল হওয়ার পরে তেনার কাছে চাঁদার দাবি করা হয় এবং তার মুখ থেকেই কথাগুলি শুনুন। আরো 2 দিন বললো আয়া টকিয়া গেছে, কাল 3 দিনের ঘরে আয়া বেটারে কিলাইছ, এটাও ভাঙছে, বেটায় ডরে গিয়া ওই বিল্ডিং এর সামনে দারোয়ানের লগে আসিল। অন আমার যে অবস্থা দেখতে আছি, হোটেলও থাকবো না, আমিও থাকবো না। সিনা যোগ লাগিয়ে গেছে আমার হিসে, বাদাম ব্যস্ত না এলো আমার অন দেখতে পারে না। আমার অনে আপনারা টকিয়া হাইবেন না যদি হোটেল না থাকে। রাইতে এমন আছে আগুন জ্বালিয়ে দিব, বহুত বিপদে অনে হলে হলে 8টা হয়, মাগরিবের আগে বাসায় যাইতে হয়। রাইতে যখন দোকান ভাঙছে আমি এনে থাকলে আমার কি আর তো এটা বুঝছেন নি। দোকানটা যখন রাত্রে আয়া ভাঙ্গা হয়েছে, আমি তো রাত 10টা 12টা পর্যন্ত আলু ভেয়ে স্কুটি, তখন যদি আয়া হিসে দিয়া হুন্ডা দিয়া কা করিয়া মাথা ভাই একটা দেয়, আমার আর আপনারা হাইবেন, আমি আর হামু না। কারণ আমার হোটেল বাইকে দিলে আপনারা আর হাইবেন না। আমি আপনার করে টিয়া দিও আনসার অবস্থা আইয়েন আপনারা। এই হলো আমার বাংলাদেশের অবস্থা। যেখানেই ব্যবসায়ীদের সফলতা, সেখানেই চাঁদাবাজিদের থাবা। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ইনশাআল্লাহ।